এই প্রবলেমটা আমরা একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করি, যারা বুঝছি তারা তো বুঝছি, বাট যারা বুঝি নেই তারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি যে এটা কিভাবে করা যায়। এখানে বলা আছে একটি বইয়ের ওজন হচ্ছে 240 গ্রাম। এরকম কতগুলো বই হাকিম কিনেছে সেটা আমাদের কাছে দেওয়া নাই। এখন বলে দেওয়া আছে যে মনে করো কয়টা বই কিনছে সেটার কথা, সেটা দেওয়া আছে ক সংখ্যক। সো এটা বলে দেওয়া আছে যে ক সংখ্যক বই কিনেছে, তাহলে বইয়ের সংখ্যা প্রশ্ন অনুযায়ী আমাদের কাছে বলে দেওয়া আছে ক। আর এটাও আমরা জানি একটি বইয়ের ওজন হচ্ছে 240 গ্রাম। তাহলে আমি যদি বলি যে একটি বইয়ের ওজন, সবাই একটু মনোযোগ দিবা, এই জিনিসটা খুবই ইজি, জাস্ট বুঝতে হবে। একটি বইয়ের ওজন হচ্ছে 240 গ্রাম। আমি যদি বলতাম দুটি বইয়ের ওজন কত, তাহলে 240-এর সাথে 2 গুণ করে দিতা। কিন্তু আমি তো বইয়ের সংখ্যা ধরেছি কত, ক, তাহলে কটি বইয়ের ওজন কত হবে? এই 240-এর সাথে ক গুণ করে দিলে কি হবে বলতো? 240 ক হবে, ঠিক আছে? 240 ক এত গ্রাম। এত গ্রাম হচ্ছে আমার ক সংখ্যক বইয়ের ওজন। এবার চিন্তা করো এই বইগুলো যেই বাক্সের মধ্যে রাখা হয়েছে সেই বাক্সের ওজন দেওয়া আছে, সেই বাক্সের ওজনটা দেওয়া আছে সরাসরি 500 গ্রাম। তার মানে বাক্সের ওজন দেওয়া আছে, বাক্সের ওজন দেওয়া আছে, যেই বাক্সের মধ্যে আমরা রাখবো সেটা হচ্ছে 500 গ্রাম। তাহলে বাক্সের ওজন সমান 500 গ্রাম। এবার বোঝার চেষ্টা করো যে আমার ওই বাক্সের মধ্যে কি কি আছে। ক সংখ্যক বই আছে, ক সংখ্যক বই আছে, বাক্সটার মধ্যে ক সংখ্যক বইয়ের ওজন আছে, সাথে বাক্সের নিজের ওজন আছে, বাক্সের নিজের ওজন আছে। এবং এই পুরাটা সমান, ওরা বলে দিছে যে মোট যে ওজনটা হবে সেটা সমান খ ধরে নিতে বলছে। মোট ওজন এই যে প্রশ্নে বলে দেওয়া আছে খ। এই জন্য আমি ক সংখ্যক বই যার মধ্যে রাখছি বাক্স, এই পুরাটার ওজনকে আমি লিখবো খ। এবার আমাদের কাছে সব আছে, আমরা জাস্ট বসাবো। ক সংখ্যক বইয়ের ওজন কত পেয়েছি আমরা? এই যে 240 ক গ্রাম। তাহলে 240 ক এত গ্রাম, গ্রাম আর না লিখি কারণ সবকিছুই গ্রামে আছে। এর সাথে বাক্সের ওজন কত পেয়েছি দেওয়াই আছে, 500 গ্রাম। তাহলে 500 সমান কি হবে? সমান হবে খ, মোট ওজন। এইভাবে যদি কেউ লেখো, ওকে, আনসার ইজ কারেক্ট। আবার কেউ যদি এরকম লেখো যে মোট ওজন খ সমান ক সংখ্যক বইয়ের ওজন যোগ বাক্সের ওজন, এটাও কারেক্ট আনসার। দুইটাই কারেক্ট আনসার। সো এটা হচ্ছে আমাদের এই 1 নাম্বারের সলিউশন। 2 নাম্বারটা খুবই ইজি, আমি জাস্ট মুখে বলি, দেখো সবাই বুঝবা। আমি যদি ক এর মান 10, 20 এবং 30 বসাই যথাক্রমে, তাহলে খ এর মান কত আসে? খুব ইজি। এই সমীকরণটাতে আমি কি করব? ক এর মান একবার 10 বসাবো। সো ক এর মান যদি 10 বসাই তাহলে খ সমান কত পাবো বলো তো? 240-এর সাথে ক গুণ করা ছিল, বাট এখন ক এর মান ধরে নিচ্ছি কত, 10। তাহলে 240 গুণন 10 যোগ দিতে হবে 500। এটা 240-এর সাথে 10 গুণ করলে আমরা সবাই জানি কত পাবো, 2400। এর সাথে 500 যোগ করলে আমরা পাবো 2900। তাহলে ক সমান যদি 10 হয়, খ সমান 2900, এইটা একটা উত্তর। এরপরে আরো জানতে চাইছে যে ক সমান যদি 20 হয় তাহলে খ এর মান কত হবে। তাহলে আমরা লিখি যে ক সমান 20 ধরে, ক সমান 20 হলে খ সমান আবারও আগের মতো। এবার 240-এর সাথে ক যে গুণ ছিল সে ক এর মানটা আমরা কত ধরছি এবার, 20, আর যোগ দিব যথারীতি 500। তাহলে এটা করলে আসবে আমাদের 4800 যোগ 500 সমান আসবে 5300। একইভাবে নেক্সট আর আমি করলাম না যে কয়ের মান, এবার ধরবে কত, 30। 30 ধরলে ক্ষয়ের মান কত আসে সেটা আমরা সবাই করব। এটা আশা করি সবাই করতে পারবো। এবার আমি একটু তোমাদের রেসপন্সটা নিয়ে নিই যে এখন সবাই ক্লিয়ার কিনা। আমি তোমাদেরকে আনমিউট করার সুযোগ করে দিচ্ছি, তোমরা একটু আমাকে জানাবো যে এখনো কারো প্রবলেম আছে কিনা। ওকে, এখন আমাকে বলো, আনমিউট করে বলো যে এখন কারো। ইয়েস, ইয়েস স্যার এখানে তো ক নাম্বারটা শুধু আমাদেরকে মিস বলেছে 200, মিস করিয়েছে 240 গুণ ক যোগ 500 এভাবে। হ্যাঁ, ওইটাও কারেক্ট, এইটাও কারেক্ট, ওইটাও কারেক্ট, এইটাও কারেক্ট। কারণ কি? কারণ এই যে 240 ক যে আমি লিখেছি এর মানে হচ্ছে 240 গুণন ক। এটাকেই ভেঙে 240 গুণন ক লেখা যায়। আমি আরো এক্সাম্পল দিই তাহলে সহজ হবে। আমি যদি লিখি 7 ক, এর মানে হচ্ছে 7 গুণন ক। আমি যদি লিখি 10 খ,
এর মানে হচ্ছে 10 এর সাথে খ গুণ, এটা লেখা যেই কথা এটা লেখা একই কথা। অসিফা এখন কি তুমি ক্লিয়ার, তুমি যে কোশ্চেনটা করলা? ইয়েস স্যার। তো তুমি যদি এটা লিখো এটাও কারেক্ট, তুমি যদি মিস যেটা লিখেছিল ওইটা লিখো ওইটাও কারেক্ট, কোনো প্রবলেম নেই। মানে কেউ যদি লিখে যে 3 গুণ 5, আমি তোমাকে আরো সহজে বুঝাই, 3 গুণ 5 যদি কেউ লিখে আর কেউ যদি লেখে 15, তুমি এই দুইটাকে একই বলবা কিনা বলো? এই আমরা সবাই একটু রেসপন্স করি, এই দুইটা কি একই কিনা বলো? একই। একই, দুইটা সেম, দুইটা সেম। এটার মানও 15 ফাইনালি আমরা পাবো, এটাও 15। সো এটাকেও চাইলে 3 গুণ 5 লেখা যায়, এটাকেও চাইলে 3 গুণ 5 লেখা যায়। সো এই জিনিসটাই আমরা এখানে বললাম। ওকে, আশা করি এটা সবাই ক্লিয়ার, রাইট? ইয়েস আচ্ছা, স্যার। ওকে, ভেরি গুড, ভেরি গুড। এবার হচ্ছে আমরা একটু, আর কার কোনটা প্রবলেম একটু আমাকে বলো। এই ছেলেমেয়েরা আমাকে বলো, আর কার কোনোটা প্রবলেম আছে কিনা 25 পৃষ্ঠার আগে, এই যে আমরা 25 পৃষ্ঠা শুরু করব তার আগে আর কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলো, দেখো একটু বলো। দেখাবেন, আমি তুলতে পারি নাই। ও আচ্ছা, তুলতে পারো নাই, আচ্ছা দেখাচ্ছি, হ্যাঁ হ্যাঁ বলো এগুলি কি বলো। দেখাবেন, আমি একটু লিখে নিতাম। লিখে নিবা? আমি কিন্তু ক্লাস শেষে এটা দিয়ে দিব, এই যে যা যা লিখছি এটা কিন্তু ক্লাস শেষে তোমাদের আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। সরি, নাম্বারটা দেখান। আচ্ছা এইটা কে বুঝে নাই বললো যে বুঝিয়ে দিবেন আর একটু, কে? ইজ এর এনিওন? প্রবলেম নাই, বলতে পারো, না বুঝলে বলতে পারো। স্যার আমাকে 24 নাম্বারটা একটু বুঝিয়ে দিবেন। একসাথে এতজন কথা বললে আমি কারো কথাই শুনতে পাবো না। জয়ন্তিকা বলো, জয়ন্তিকা বলো। আমাকে 24 পৃষ্ঠার 4 নাম্বারটা বুঝিয়ে দিবেন। ওকে, 24 পৃষ্ঠার 4 নাম্বার। এবার আরেকজন যে বলছিল জোবাইরা, প্রবাবলি বলো। স্যার এই যে হ্যাঁ 1 নম্বর 2 নম্বর 1 এর 2 এর দুইটা আবার বুঝিয়ে দিবেন, যে কয়ের মান আচ্ছা যতক্ষণ আসবে সেটা হলে এটা বুঝিয়ে দিবেন একটু। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আমরা 1 নাম্বার থেকে ক আর খ এর মধ্যে একটা সম্পর্ক পাইছি, ক আর খ এর মধ্যে সম্পর্কটা কি পাইছি সেটা একটু আমরা লিখি। আবার দেখো তো ক আর খ এর মধ্যে সম্পর্ক কি পাইছি, একটু মনোযোগ দিয়ে মনে করো তো। 240 গুণ ক স্যার কিসের মান, যোগ 30 এর 500। মান কোথায় পাঠাবো, চ্যাট বক্সে? আমি এখন কিছুই পাঠাইতে বলিনি। জোবাইরা একটু খেয়াল করো, একজন এটা বুঝে না, একটু বুঝাইতে দাও। জোবাইরা, খ সমান আমরা এটা পেয়েছি কিনা 1 নাম্বার থেকে বলো। ইয়েস স্যার। ওকে, এইটুকু বুঝেছো? এইটুকু পর্যন্ত ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এই পর্যন্ত যদি ক্লিয়ার হও ভেরি গুড। এবার কোশ্চেনে বলছে যে তুমি ক এর মান একবার 10 বসাবা, একবার 20 বসাবা, একবার 30 বসে দেখবা যে খ এর মান কত 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 আসে। প্রশ্নটা কি বোঝা গেছে? ইয়েস স্যার। তাহলে আমাদের কাজ কি, একবার ক এর মান কত বসাবো প্রথমে বলো তো? 10 বসাবো। তাহলে ক এর মান যদি আমি 10 বসাই, দেখো তো তাহলে 240 গুণ ক এর জায়গায় কত বসিয়ে দিব বলো তো? ক এর মান প্রথমে কত বসিয়ে দিব, এই যে প্রশ্ন বলে দিচ্ছে আমাকে 10। 10। ভেরি গুড। তাহলে এই যে 10 বসিয়ে দিলে এটা আমরা এখন ক্যালকুলেট করতে পারবো না, এইটুকু ইয়েস স্যার। 2900 হবে। একইভাবে তারপরে আমরা কি করবো বলতো? 240 গুণ ক এর মান এবার কত বসাবো বলতো? 10 তো শেষ, এবার কত বসাবো? 20। 20 বসালে আর একটা রেজাল্ট আসবে, এটা বের করতে পারবো না যোগ করে? ইয়েস স্যার। এবার বুঝেছো জোবাইরা? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। এবার হচ্ছে আমাকে জয়ন্তীকে কোনটা বললো 24 পৃষ্ঠার কয় নাম্বার? 4 নাম্বার। 4 নাম্বার। আচ্ছা ঠিক আছে, চলো আমরা 4 নাম্বারটা একটু বুঝি। নো প্রবলেম, এখনই আমাদের বেসমেন্ট ক্রিয়েট করার সময়। এখন আমাদের বেশি ফাস্ট আগানোর চাইতে তোমরা যদি কোনোটা না বুঝো, ইভেন ক্লাসে স্কুলে না বুঝলে ওইটা ক্লিয়ার করে নিবা, লব্ধির ক্লাসে ক্লিয়ার করে নিবা। স্যার একদিনে সবগুলো যদি পসিবল না হয় আমি নেক্সট ক্লাসে আবার বুঝাবো। হ্যাঁ বলো স্যার বলো। এই যে 24 পৃষ্ঠা 3 এর 5 আর 6 আমি বুঝি না, ওই দুটো একটু বুঝিয়ে আচ্ছা দিবেন। আচ্ছা, আগে এইটা বুঝিয়ে দেই, এটা শেষ করি তারপরে আসি, হ্যাঁ? ওকে, তুমি আমাকে মনে করে বলবা, আগে এটা শেষ করি। একে একে, আমি তো একসাথে সবগুলো করতে পারবো না, সো একে একে আসি। ওকে, এটা হচ্ছে জয়ন্তিকার প্রবলেম, তাই না? ইয়েস স্যার। আমার কিছু প্রবলেম। ওকে, চলো এটা আমরা এখন সলভ করি। সো দেখো,
পানির একটি বোতলের ওজন, এটা হচ্ছে একটি বোতলের ওজন দেওয়া আছে 120 গ্রাম। মিনা 50 গ্রাম ওজনের একটা ব্যাগের মধ্যে কিছু সংখ্যক পানির বোতল রাখলো। কতগুলো পানির বোতল রাখছে এটা কিন্তু আমাদেরকে এই লাইনে বলে নাই, কিন্তু তারপরে বলে দিছে বোতল সংখ্যাকে কত ধরতে বলছে বলতো, ক ধরতে বলছে। এটা কি ক্লিয়ার? বোতলের সংখ্যা কত তাহলে আমরা ধরবো বলতো? এখানে বোতল সংখ্যা হচ্ছে ক, আমরা এখানে লিখে রাখি বোতল সংখ্যা সমান ক। প্রশ্ন যেটা বলতো এটা খেয়াল করতে হবে। এবং পানির বোতলগুলোর ওজন ও ব্যাগের ওজনের যোগফলকে, আবারও বোঝার চেষ্টা করো, পানির বোতলগুলোর ওজন এবং ব্যাগের ওজনের যোগফল, তার মানে কি আমরা পানির বোতলগুলো নিয়ে কিসের মধ্যে রাখবো বলতো? ব্যাগের মধ্যেই তো রাখবো, তাই না? ব্যাগের মধ্যে রাখবো না? ইয়েস স্যার। তাহলে ওই ব্যাগের মধ্যে কিসের কিসের ওজন থাকবে? ব্যাগের নিজের ওজন থাকবে। তুমি যদি সাপোজ 1 কেজি মিষ্টি কিনো, 1 কেজি মিষ্টির একটা কাভার বা ইয়া দেয় না, মানে প্যাকেট দেয় কিনা বলো? প্যাকেট তো দেয়। সো ওই প্যাকেটের ওজনটাও মিষ্টির সাথে থাকে কিনা বলো তো? ইয়েস স্যার। থাকে কিন্তু। সো এইখানে যখন আমরা বোতলগুলো আহ আহ, আমরা ব্যাগের মধ্যে রাখছি, এখানে কিসের কিসের ওজন আছে? ব্যাগের নিজের ওজন আছে, সাথে কি আছে বলতো? বোতলগুলোর ওজন আছে। এই মোট ওজনটাকে ওরা কি দ্বারা প্রকাশ করতে বলছে বলতো? খ দ্বারা। তাহলে আমরা একবারে লিখলাম যে মোট ওজন। মোট ওজনের মধ্যে কার কার ওজন আছে? আমাকে একটু রেসপন্স করে একজন বলো প্লিজ। এর মধ্যে কার কার ওজন আছে? মোট ওজন বলতে আমরা কার কার ওজন বলবো? সবগুলো বোতল। এক্স্যাক্টলি। সো এবার দেখো, ক এবং খ এর মধ্যে একটা সম্পর্ক আমরা নির্ণয় করি। তাহলে একটি পানির বোতলের ওজন কত দেওয়া আছে বলতো? একটি বোতলের ওজন কত দেওয়া আছে প্রশ্নে? 120 গ্রাম। ভেরি গুড, 120 গ্রাম। একটি বোতলের ওজন যদি 120 গ্রাম হয়, আমরা কিছুক্ষণ আগেও শিখেছি আমাদের বোতল কয়টা আছে টোটাল বলো তো? এই যে এখানে বোতল কয়টা আছে ডান পাশে লিখে রেখেছি, ক। তাহলে একটি বোতলের ওজন যদি 120 গ্রাম হয়, কটি বোতলের ওজন কত হবে? 120, এর সাথে ক গুণ হয়ে যাবে এত গ্রাম। কিছুক্ষণ আগে কিন্তু এটা শিখেছি। এটাকে আমরা কিভাবে লিখবো বলতো? 120 ক, এইভাবে লিখতে পারি কিনা? অথবা কেউ যদি চাও যে 120 গুণ ক এইভাবে লিখবা, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে 3 গুণ 5 আর 15-র মতো। বুঝা গেছে? এইটুকু কি ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, এত গ্রাম, এত গ্রাম। যেহেতু সবকিছুই গ্রামে আছে, আমাদের গ্রাম না লিখলেও সমস্যা হবে না, বাট আমরা লিখি। ওকে, সো এবার আমাকে একটু ভালো মতো আহ একজন আছে, একজনের বলার দরকার না, আমি বলছি। মোট ওজন, মোট ওজনকে আমরা কি দ্বারা প্রকাশ করছি বলতো? খ। এই মোট ওজনের মধ্যে যেন কি কি আছে বলতো? প্রথমত আছে সবগুলা বোতলের ওজন। সেই সবগুলা বোতলের ওজন কত? ক সংখ্যক বোতল, সেটার ওজন কত বের করছি বলতো? এই যে এখানে দেওয়া আছে ক সংখ্যক, 120 ক। ভেরি গুড। কেউ যদি 120 ক লিখো তাও হবে, কেউ যদি 120 গুণ ক লিখো তাও হবে। আচ্ছা, এর সাথে আবার ব্যাগের নিজের ওজন আছে না মোট ওজনের মধ্যে? আছে। তাহলে ব্যাগের নিজের ওজন কত? এই যে এখানে দেওয়া আছে দেখো, 50 গ্রাম। খেয়াল করেছো? তাহলে 50। এটা হচ্ছে 1 নাম্বার প্রশ্নের উত্তর। 1 নাম্বারের উত্তর এইটুকু। বুঝা গেছে 1 নাম্বারের উত্তর? ইয়েস স্যার। ইয়েস ওকে, ওকে, ঠিক আছে, ভেরি গুড। এবার আমরা 2 নাম্বারে যাই, চলো। 2 নাম্বারটা খুবই সহজ। আমরা 2 নাম্বারে হচ্ছে আমরা 1 নাম্বার থেকে খ এর একটা মান পেয়েছি। সেটা কি? খ সমান 120 গুণ ক বা 120 ক, যে যেইভাবে লিখো। 120 গুণ ক যেই কথা, 120 ক একই কথা, যোগ 50। এটা আমরা পেয়েছি। এবার ওরা বলে দিছে যে তুমি ক এর মান 10 বসাও। ক এর মান 10 বসালে খ এর মান কত পাবা? তাহলে আমরা সিম্পলি কি করবো এবার বলো তো? এই 120 গুণ ক এর জায়গায় এবার কত বসিয়ে দিব প্রশ্ন অনুযায়ী? 10। 10 এর সাথে যোগ করব কাকে? 50 কে। যোগ করলে কত আসবে বলতো? 120 এর সাথে 10 গুণ করলে হবে 1200, এর সাথে 50 যোগ করলে আমরা পাবো 1250। এত গ্রাম। খ সমান এত গ্রাম হবে। এটা কি সবাই বুঝতে পারছি আমরা? ইয়েস স্যার। ওকে, এটাই আনসার 2 নম্বরের। এবার আমরা 3 নাম্বারটা দেখি। ক এর মান নির্ণয় করো। এবার কিন্তু বুঝতে হবে, একটু ক্রিটিক্যাল, একটু ক্রিটিক্যাল। ক এর মান নির্ণয় করো যখন খ সমান 770। এটা অনেক ভাবে বোঝা যায়, আমি তোমাদেরকে খুব সহজে বুঝাচ্ছি, একটু জাস্ট মনোযোগ দিলেই হবে। আমাদের 3 নাম্বারেও প্রথম কাজটা হচ্ছে আমরা যেটা জানি ইকুয়েশন বা সমীকরণ, সেটা লিখে ফেলবো। খ সমান 120 গুণ ক যোগ হচ্ছে 50। সবাই একটু মনোযোগ দিবা। এবার আমাকে কিন্তু প্রশ্নে কিসের মান বলে দিছে বলো তো? কিসের মানটা বলে দিছে? খ।
তাহলে ক্ষয়ের জায়গায় এবার কত বসাবো বলো তো? ক্ষয়ের জায়গায় কত বসায় দিব? 770। আচ্ছা, এবার এবার একটু বোঝার চেষ্টা করো। আর এই পাশে আমি তো কয়ের মান জানি না, বের করবো, সো এই পাশে যেরকম আছে প্রথমে এরকমই রাখলাম। ঠিক আছে, এইটুকুতে কারো কোনো আপত্তি আছে? আচ্ছা, এবার আমি একটু টেকনিক শিখাই তোমাদের, সবাই একটু মনোযোগ দিবা। সবাই, এই জায়গাটা খুবই ক্রুশিয়াল, তোমাদের আজীবন কাজে লাগবে, আজীবন কাজে লাগবে। আমাদের এখান থেকে মান বের করতে হবে কার? এই যে এই লাইনটা থেকে কার মান বের করতে হবে আমাকে একটু বলো তো। কয়ের মান বের করতে। ক্ষয়ের কিন্তু না, এই যে ক্ষয়ের মান এখানে বলেই দেওয়া আছে প্রশ্নে। সো আমরা কিন্তু কয়ের মান বের করব। মনে রাখবা যে যখন কোনো একটা অজানা জিনিসের মান আমরা বের করব, ওইটাকে বাম পাশে রাখার চেষ্টা করব। আমার কথাটা কি মনে থাকবে? যেটার মান বের করব সেটাকে বাম পাশে রাখার চেষ্টা করব, তোমাদের বোঝার সুবিধার্থে। ডান পাশ থেকে কি বের করা যাবে না? অবশ্যই যাবে, কিন্তু তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। তাহলে আমি প্রথম কথাটা কি বললাম? যেই জিনিসটার মান আমরা জানি না, বের করব, সেটাকে কোন পাশে রাখবো বলো তো? ভেরি গুড, বাম পাশে রাখবো। তাহলে এখন সেটা আমাদের কোন পাশে আছে একটু দেখো তো, কোন পাশে আছে? ডান পাশে। তাহলে ডান পাশ থেকে তো বাম পাশে নিয়ে আসতে হবে, তাই না? এই জন্য প্রথমে যেই কাজটা আমরা করব, আমি খুবই সহজভাবে বুঝাচ্ছি। অনেকে হয়তো বা তাড়াতাড়ি অনেক লাইন বাদ দিয়ে বুঝে যাবা নিচের লাইনে, বাট আমি ভেঙে ভেঙে বুঝাচ্ছি। তো সবাই একটু জাস্ট ভেঙে ভেঙে বুঝো, যারা অ্যাডভান্সড অলরেডি বুঝো কেমনে হয় তাদের তো কোনো প্রবলেম নেই, বাট আমি বুঝাচ্ছি এমন ভাবে যে একদমই এটা জানে না সেও যেন বুঝতে পারে। সো আমাকে এটা বলো যে আমি যদি বলি যে এ সমান বি, তার মানে কি এ আর বি একই জিনিস, এইটুকু নিয়ে কি কারো কোনো ডাউট আছে? মানে অন্য কিছুই ভাবার দরকার নেই, জাস্ট এইটুকু লিখলে তো আমি এটা বুঝি যে ইকুয়াল মানে কি সমান। আমি যদি বলি যে ধরো এখানে হচ্ছে সাপোজ কার নাম বলবো না, একজনের নাম বলে আরেকজন মাইন্ড করবে। ধরো আবুল একটা ঈদ সালামি পেয়েছে, ঠিক আছে, আবুলের ঈদ সালামি সমান বাবুলের ঈদ সালামি। আমি যদি এরকম করে লিখি, তার মানে তুমি কি বুঝবা? আবুল যদি 1000 টাকা পেয়ে থাকে, বাবুল কত টাকা পেয়েছে? 1000। তাহলে 1000 সমান 1000। এখন কোনটা বামে আছে কোনটা ডানে আছে এটা কি ম্যাটার করে? 1000 সমান 1000, এই 1000 কে যদি ওই পাশে নিয়ে এই 1000 কে যদি এই পাশে আনো, পুরাটা কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে? আচ্ছা, ভেরি গুড, এইটুকু বুঝছো সবাই? এইটুকু বুঝছো? ওকে, নেক্সট নেক্সট আরেকটু জিনিস বুঝাবো, আরো কিছু বেসিক। এই জিনিসগুলা স্কুলে সহজে তোমাদেরকে মানে তোমরা পাবা না, এই জিনিসগুলো ভেঙে ভেঙে খুব কম জায়গায় বুঝাবে, সো একটু মনোযোগ দাও। আরেকটা জিনিস হচ্ছে, ধরো আমি লিখলাম আবুলের ঈদ সালামি 1000, ঠিক আছে, বাট ওর বাবা দিয়েছে 700 আর মা দিয়েছে 300। আর বাবুলের ক্ষেত্রে মা দিছে ধরো বাবা দিছে 300 আর মা দিছে 700। এবার কি মানে কোনো প্রবলেম আছে? 700 যোগ 300 আর 300 যোগ 700 ইকুয়াল, এটাতে কি কোনো প্রবলেম আছে? মানে আমি যদি এটাকে যদি হ্যাঁ, তাহলে যদি আমি বাম পাশকে পুরোটা ডান পাশে নিয়ে যাই আর ডান পাশকে পুরোটা বাম পাশে নিয়ে যাই, তাহলে কি কোনো প্রবলেম হবে? এই যে এরকম লিখলে 300 যোগ 700 সমান 700 যোগ 300, কোনো প্রবলেম হবে? এইটুকু কি সবাই ক্লিয়ার? কিন্তু কিন্তু আমি যদি এখন একটা কাজ করি, সাপোজ ধরো আমি এবার বললাম যে পুরাটাকে বাম পাশ ডান পাশে একবার নিয়ে যাব না, আমি একটা কাজ করব। আমার ইচ্ছা হয়েছে যে যেহেতু দুজনের ঈদ সালামি সমান, আমার ইচ্ছা হইলো যে আমি 300টাকে ওই পাশে নিয়ে যাব আর 700টাকে এই পাশে নিয়ে আসবো। সাপোজ ধরো, একটু ওয়েট করো। তো 300টাকে আমি ওই পাশে নিয়ে যাব আর 700কে এই পাশে নিয়ে আসবো। তাহলে তখন একটা ঝামেলা বাঁধতে পারে। কেন ঝামেলা বাঁধতে পারে? কারণ তুমি এই পুরা জিনিসটার যে কোনো একটা পার্টকে নিয়ে যাচ্ছ আর একটা পার্টকে নিয়ে আসতেছো। পুরাটাকে কি এবার ট্রান্সফার করার কথা বলছি নাকি যে কোনো একটা পার্টকে? বলো তো, একটা পার্টকে। তাহলে আমাদের একটা পার্টকে যখন নিয়ে যাব, সাপোজ একটা পার্টকে যদি নিয়ে যাই, ধরো এই যে 700 যোগ 300 সমান হচ্ছে এখান থেকেই দেখাচ্ছি, যদি একটা পার্টকে নিয়ে যাই তখন কি ঘটনাটা ঘটে? মানে তোমার ইচ্ছা হইলো যে স্যার এতক্ষণ তো আমরা একটাকে ওই পাশে আর একটাকে এই পাশে দিলে কোনো সমস্যা হচ্ছিল না, এবার একটু স্যার একটা কাজ করেন যে আপনি হচ্ছে 300কে ওই পাশে পাঠিয়ে দেন আর 700কে এই পাশে নিয়ে আসেন, দেখি আমরা কি প্রবলেম হয়। তাহলে 300কে যদি ওই পাশে পাঠিয়ে দিই 700কে এই পাশে নিয়ে আসি, তুমি ধরো কিচ্ছু জানো না, তুমি জাস্ট নিয়ে আসবা। তো এই পাশে 700কে নিয়ে আসছো আর 300কে ওই পাশে দিয়ে দিছো,
এবার কি আর এটা ঠিক আছে বলো তো? এই যে এই লাইনটা কি আর ঠিক আছে? নো স্যার এটা কিন্তু ভুল হয়ে গেছে, এটা কিন্তু ভুল হয়ে গেছে। ব্যাপার কেন ভুল হলো? কারণ আমরা চিহ্ন চেঞ্জ করি নাই, এটা পরের কথা। তার আগে বুঝতে হবে আমরা কি পুরাটাকে ট্রান্সফার করছি নাকি যে কোনো একটা পার্টকে নিয়ে ট্রান্সফার করছি বলো তো? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তাহলে বাম পাশ আর ডান পাশের যদি আমি সবকিছু একবারে ট্রান্সফার করে দিই, বাম থেকে ডান, ডান থেকে বাম, তাহলে কি মানের কোনো পরিবর্তন হয়? নো স্যার ভেরি গুড, ভেরি গুড। এভরিওয়ান এইটুকু। হ্যাঁ বলো, এনি কোশ্চেন, এনি কোশ্চেন। স্যার আসলে আমার একটা ক্লাস আছে, আমি কি লিভ দিতে পারি? হ্যাঁ হ্যাঁ, ওকে, লিভ নাও, রেকর্ডিংটা দেখে নিও। ওকে, ঠিক আছে। স্যার আমি যাও, একটু ওয়াশরুমে যেতে পারি? জয়ন্তিকা বলো। আমি একটু ওয়াশরুমে যেতে পারি? হ্যাঁ, যাও 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 যাও, এখন একটু ক্রুশিয়াল জিনিস বুঝাবো, তুমি এখন যাবা? আচ্ছা, যাও, সমস্যা নেই। ওকে, সবাই খেয়াল করো তাহলে। এইবার আমাদের মান বের করতে হবে কিসের? আমাদের এখান থেকে কিসের মান বের করতে হবে বলো তো? এই যে এই লাইন থেকে কিসের মান বের করতে হবে? কয়ের মান। কয়ের মান বের করতে হবে। আমরা কি ভুলে গেছি কয়ের মান যে বের করতে হবে? এটা কি মনে আছে আমাদের, নাকি হারাই গেছি? ইচ্ছালামিতে হারাই গেছি? এই ছেলেমেয়েরা, এখানে কয়ের মান বের করতে হবে, মনে আছে? ইয়েস স্যার আর আমি একটা কথা বলেছিলাম যে যেটার মান আমরা বের করতে চাই সেটাকে কোন পাশে রাখবো? সমানের কোন পাশে রাখতে চাইবো বলো তো? তাহলে তাহলে এতক্ষণ ধরে যে জিনিসটা বুঝালাম, দেখি এখন একটা লাইন লিখবো। কারো কি আপত্তি হয় কিনা আমি একটু দেখবো। আমি এখন একটা লাইন লিখবো, দেখি কেউ কোনো আপত্তি করে কিনা। কারো কোনো আপত্তি আছে কিনা? এতক্ষণ ধরে যেটা বুঝালাম নিচে, সেই কাজটাই করছি। পুরা বাম পাশটাকে ডান পাশে নিয়ে গেছি আর পুরা ডান পাশটাকে বাম পাশে নিয়ে আসছি। কোনো প্রবলেম আছে? নো স্যার কেন নিয়ে আসলাম? কেন নিয়ে আসলাম? তোমাদের বোঝার সুবিধার্থে। কেন? কারণ ক এর মান বের করতে হবে, আর ক কে কোন পাশে রাখতে হবে? তাহলে বাম পাশে। যেহেতু বাম ক এর পাশে। পোর্শনটা ডান পাশে ছিল, এই জন্য বাম পাশে পুরাটা নিয়ে আসছি, আর বাম পাশেরটা পুরাটাকে ডান পাশে পাঠিয়ে দিচ্ছি। কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? নো না। স্যার এখন এখন কথা হচ্ছে, আমার তো শুধু ক এর মান দরকার আছে। আমার কি এই 50-এর সাথে কোনো ঝামেলা, মানে এখানে কি 50-কে বাম পাশে রেখে কি কোনো লাভ আছে বলো তো? তাহলে 50-কে কোন পাশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো বলো তো? ডান পাশে। ভেরি গুড। এখন ও কি ডান পাশে এমনি যাবে নাকি কোনো কাহিনী করতে হবে বলো তো? কোনো কাহিনী অবশ্যই করতে হবে। একজন একজন যদি ঢাকায় থাকে, তুমি যদি তাকে বরিশালে পাঠিয়ে দিতে চাও, এমনি এমনি তো যাবে না, নিশ্চয়ই চাকরি বাকরি করতে হয়তো বা যাইতে পারে, কিংবা বাবা মা অসুস্থ দেখতে যাইতে পারে, মানে কোনো না কোনো তো কাহিনী হবে। এমনি এমনি তো আর কেউ এক পাশ থেকে আরেক পাশে যাবে না, তাই না? এক পাশ থেকে আরেক পাশে যাবে না। সো এই 120-এর সাথে ক গুণ আকারে আছে। এখন হচ্ছে এই 50-কে যদি আমি ওই পাশে পাঠাইতে চাই, আমরা কি জানি 50-এর আগে কোন চিহ্নটা আছে এখানে বলো তো? 50-এর আগে কোন চিহ্ন আছে? তাহলে ওই পাশে যদি পাঠিয়ে দেই, ও কিন্তু বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। এইটুকু আমরা সবাই বুঝতে পারছি? ইয়েস স্যার ওকে, ভেরি গুড। এইটুকু যদি আমরা বুঝতে পারি, ভেরি গুড। এবার নেক্সট কথা, আমার তো লাগবে ক এর মান। এই 120-এর সাথে কি বেশি বন্ধুত্ব করে এই পাশে লাভ আছে? আচ্ছা, তার আগে আমরা একটু এই পাশে হিসাবটা করে নিই। 770 থেকে 50 বাদ দিলে কত হবে বলো তো? 720। এটা আমরা লিখে নিলাম, ঠিক আছে? একটা লাইন জাস্ট শর্ট করলাম। এবার যেহেতু আমার এই 120-এর সাথে বেশিক্ষণ কাহিনী করে লাভ নাই, একটু বোঝার চেষ্টা করো। এই 120-এর আগে কোন চিহ্ন আছে? এটা কি কেউ আমাকে একটু বলতে পারবা? দেখি কে বলতে পারে যে এটাকে তো আমরা ওই পাশে পাঠাবো, এখন এর আগে কোন চিহ্ন আছে বলো তো? কই গুণ তো নাই এখানে, তো এখানে তো কিছু নাই, তাহলে তো যোগ থাকার কথা। ভাগ। আচ্ছা, অনেক প্রশ্ন পাচ্ছি। যোগ। আচ্ছা, যোগ। আমি একটু তোমাদের কনফিউজ করেছি, একটু বোঝার চেষ্টা করো। এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি, খেয়াল করো, সময় মনোযোগ দাও। আমি যদি লিখি 2 গুণ 3, 3-এর আগে কোন চিহ্ন আছে? গুড আর 2-এর আগে কি আছে? তোমার ইনিশিয়ালি মনে হবে, প্রথমত মনে হবে যে স্যার কিছু নাই, মানে যোগ আছে। তাহলে 2-কে যদি ওই পাশে পাঠাই, ওর আগে যোগ ছিল, বিয়োগ হয়ে যাবে। কিন্তু কিন্তু দেয়ার ইজ আ বাট। কেন? কারণ 2 গুণ 3 লেখা যেই কথা, আমি যদি 3 গুণ 2 লিখি, একই কথা কিনা বলো? এই উপরেরটা নিচেরটা একই কথা কিনা? ইয়েস স্যার তাহলে উপরেরটা যদি তুমি ধরে নাও 2-এর আগে যোগ চিহ্ন আছে, নিচেরটাতেও তো 2-এর আগে যোগ চিহ্ন থাকা উচিত, কারণ দুইটা তো একই জিনিস। কিন্তু 2-এর আগে কি যোগ চিহ্ন নাকি গুণ চিহ্ন বলো তো? একইভাবে তুমি যদি নিচেরটা দেখে ভাবো যে 3-এর আগে যোগ চিহ্ন,
ঠিক উপরেরটাতে যাও তো, 3-এর আগে কোন চিহ্ন বলো তো? চিহ্ন তার মানে যখন যখন দুইটা সংখ্যা বা তিনটা সংখ্যা গুণ আকারে থাকে, তখন আসলে প্রথমে যেটা থাকে তার আগে যে গুণ চিহ্ন থাকে ওইটা আমরা দেখতে পাই না। কেন দেখতে পাই না, এই যে এখানে এক্সপ্লেন করে দিলাম, ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এই যে 120-এর আগে কোন চিহ্ন আছে এখানে? 120 যেহেতু কয়ের সাথে গুণ আকারে আছে, 120-এর আগে কোন চিহ্ন থাকবে বলো তো? যোগ যোগ এতক্ষণ ধরে এই শিখাইলাম, আবারও বলতেছি, মনোযোগ দাও, মনোযোগ দাও। যোগ ওয়াসিফা মনোযোগ দাও, মনোযোগ দাও। দেখো আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি। 5 গুণ 7 মনে হচ্ছে কি? 5-এর আগে কোন চিহ্ন আছে মনে হচ্ছে কি সেটা বলো, যেটা মনে হচ্ছে সেটা আগে বলো। মনে হচ্ছে যোগ, মনে হচ্ছে যোগ, কিছু নাই মানে যোগ। কিন্তু 5 গুণ 7 যেই কথা, 7 গুণ 5 একই কথা কিনা বলো, এই দুইটা একই কথা কিনা এটা আমাকে বলো। ইয়েস স্যার একই কথা তাহলে এই যে একই কথা নিচের লাইনে 5-এর আগে কি আছে? গুণ তাহলে উপরের লাইনেও 5-এর আগে কি থাকা উচিত? যেহেতু দুইটা একই, যদি আমি বলি আবুল আর বাবুল একদম হুবহু একই, তাহলে আবুল যদি লাল শার্ট পরে থাকে, বাবুলেরও কোন শার্ট পরে থাকা উচিত বলো তো? লাল লাল শার্ট। তাহলে 5-এর আগে আমি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি গুণ আছে, তাহলে এখানেও আসলে কি থাকা উচিত? গুণ গুণই আসলে আছে। কেন গুণ আছে আমি আরো সহজভাবে বুঝাই। কারণ হচ্ছে এর আগে আরেকটা 1 আছে, যে 1 গুণ 5 গুণ 7। এবার কি ঘটনা ক্লিয়ার? এখানে 1 গুণ 7 গুণ 5 বোঝা গেছে? তাহলে 5-এর আগেও গুণ চিহ্ন, 7-এর আগেও গুণ চিহ্ন। এই যে 1 যে আছে, এটা আর আমরা আলাদা করে লিখি না। কারণ কি? কারণ হচ্ছে যে কোনো সংখ্যার সাথে 1 গুণ করলে ওই সংখ্যাটাই পাওয়া যায়। আমরা কি ক্লিয়ার ব্যাপারটা? তাহলে 120-এর আগে কোন চিহ্ন আছে বলো তো? গুণ গুণ এভরিওয়ান ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার? এটা কিন্তু অন্য কোথাও তোমাকে সহজে শিখাবে না। মানে তুমি তুমি যদি Yes, কনসেপ্ট sir. এখন ক্লিয়ার না করো, তো Yes, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যে তোমাকে ক্লাসে বা স্কুলে এইভাবে ভেঙে কখনোই শিখাবে না। যদি শিখায় অবশ্যই ভালো, আমি অ্যাপ্রিসিয়েট করে আমাকে জানাবা। কোন স্কুলে যদি শিখায় আমি খুবই খুশি হব, আমি নিজে পার্সোনালি খুবই খুশি হব। ওকে, সো 120-এর আগে গুণ আছে, তাহলে 120টাকে আমি তো ওই পাশে পাঠিয়ে দিতে চাই। সো কয়ের আগে গুণ আছে, এবার বোঝার চেষ্টা করো যে তাহলে স্যার এই গুণ চিহ্নটা কই গেল? আপনি সরাসরি ক লিখলেন, এটার উত্তর আছে স্যার। এটার উত্তর কি? আমি তো বলছিলাম যে এখানে একটা 1 গুণ আকারে আছে, তাহলে 1 গুণ ক। 1 গুণ ক যেই কথা, শুধু ক একই কথা কিনা বলো তো? yes, sir. একই একই কথা। এই জন্য আমরা এক এক যে গুণ আছে ওইটা দেখাই না, ওইটা দেখাই না, ঠিক আছে? ওইটা দেখাই না, এই জন্য হচ্ছে আমরা সরাসরি ক লিখবো। এইখানে আসলে ওই একটার দেখাই না আমরা, এইগুলা আমরা এখন থেকে একটু স্মার্ট হয়ে গেছি, আমরা এক আর লিখি না। ওকে, সো ক সমান কি হবে? 120 ওই পাশে গিয়ে তাহলে কি হয়ে যাবে? এই যে 720 এর সাথে কি হয়ে যাবে বলতো? ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তুমি যদি 120 দিয়ে 720-কে ভাগ করো কত পাবা জানো? 6 পাবা। 6 6 তাহলে কয়ের মান আমরা কত পেয়েছি? 6। 6 এটা কি সবাই ক্লিয়ার? অনেকক্ষণ টাইম নিয়ে বুঝালাম, অনেকক্ষণ টাইম নিয়ে বুঝালাম, সবাই কি ক্লিয়ার কিনা বলো? yes, sir. Yes, sir. আচ্ছা, যাদের বুঝতে প্রবলেম আছে আর একটু দেখে নাও এক নজরে, 1 মিনিট, তারপর আমরা নেক্সট টপিকে আগাচ্ছি। স্যার একটু উপরে যাবেন? ওপরে, ঠিক আছে, এই যে ওপরে এটা দিয়ে দিব। ক্লাস শেষ হলে তোমাদের আমি একটা লিংক শেয়ার করছি, মনে আছে তোমাদের? যেখানে আমি লিখে দিছিলাম যে ক্লাস, প্রতিদিনের ক্লাসের যা যা লিখবো আমি সবকিছু ওই লিংকে পাবা। এটা কি খেয়াল করছো? আমি হোয়াটসঅ্যাপে কিন্তু দিয়েছিলাম। Yes, sir. ওইটা কি হারাই ফেলছো সবাই? আবার কি হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে হবে লিংকটা? Yes, sir. আবার আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে আবার লিংক দিয়ে দিব। ওখান থেকে তুমি কিভাবে খুঁজে পাবা সেটা একটু তোমাকে দেখাই। তোমরা যখন ওই লিংকে যাবা এরকম শো করবে, আমি দেখাচ্ছি। তোমরা যখন ওই লিংকটাতে যাবা তখন হচ্ছে এরকম শো করবে, এই যে এরকম পাবা তোমরা। এই যে এখন যে যে ইয়াটা দেখতে, সরি সরি সরি, এটা না, ওয়েট একটু একটু wait। হ্যাঁ, এই যে এরকম পাবা তোমরা যখন এই মানে আমি যে লিংকটা দিব, লিংকে গেলে এরকম পাবা। তুমি তোমার ক্লাসটা কিভাবে খুঁজে বের করবা? এই যে 5B1 ফেব্রুয়ারি 13, আজকে কয় তারিখ? আজকে হচ্ছে ফেব্রুয়ারি 27। তাহলে তোমার আজকের ক্লাসের নোটটা কেমনে পাবা? 5B1 ফেব্রুয়ারি 27, বুঝতে পারছো? এইভাবে এইভাবে খুঁজে বের করবা, ঠিক আছে? Yes, আমি sir. প্রত্যেক ক্লাস শেষে এটা দিয়ে দিব, ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। লিংকটা কোথায় দিছেন? আমি হ্যাঁ, সবগুলা ক্লাস আমি যেখানে মানে সবগুলা ক্লাস রেকর্ডিং থেকে আমি ওখানে গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পর আমি দেখলাম যে এখন পর্যন্ত যা যা নোট দেওয়া হয়েছে, তো তারপর আমি ওটার মধ্যে ক্লিক করছিলাম আর কি, কিছুই আসে না। ওই তো ওইখানে পাবা না। আমার ম্যাথ ক্লাসের যে নোটগুলা, ম্যাথ ক্লাসের নোটগুলো আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। আমি আজকে হোয়াটসঅ্যাপে আবার লিখে তোমাদেরকে
একটা লিঙ্কে যে প্রোভাইড করে দিব। আমার ম্যাথ ক্লাসের নোট আমি যা যা পড়াবো, মানে যা যা লিখবো, এটা আমি একটা লিঙ্ক তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব, ওইখানে গেলেই তুমি পেয়ে যাবে, এই যে এখন যে দেখালাম। আর ওইখানে গেলে তুমি অন্যান্য ক্লাসের যদি কোনো নোট দেয় সেটা পাবা, ইংলিশ, বাংলা। বুঝতে পেরেছো? Yes, ম্যাথের sir. জন্য আমি ক্লিয়ার ইনস্ট্রাকশন দিলাম। ম্যাথের ক্লাস নোট বলতে আমরা ক্লাসে যা যা লিখবো, আর তোমাদের বইয়ের বাইরে তো আপাতত লেকচার শিটের দরকারই নাই, এই জন্য আমরা লেকচার শিট দিচ্ছি না, স্লাইডও দিচ্ছি না। আমরা প্রত্যেকটা বইয়ের ম্যাথ ভালো মতো বুঝবো, এটা বোঝানোর জন্য যা যা আমি লিখবো ক্লাসে, এভরিথিং উইল বি প্রোভাইডেড টু ইউ, এবং ওইটার লিঙ্ক আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আবার দিয়ে দিব। ওইখানে গেলে সব নোট পাবা, মানে আজকের ক্লাসের পরে আমি আপলোড করে দিব। মাঝখানে হয়তো বা কয়েকটা মিস গেছে, বাট এখন থেকে সবগুলা পাবা ওয়ান ওয়ার্ড। ওকে, আর যদি কারো ক্লাস রেকর্ডিং নিয়ে প্রবলেম থাকে আমাকে ক্লাসে বলতে পারো যে স্যার আমি ওই দিনের ক্লাসের রেকর্ডটা পাই নাই। আমি পার্সোনালি দরকার হলে তোমাকে মানে ক্লাস শেষে হোয়াটসঅ্যাপে হোক কিংবা জুমে থাকা অবস্থায় চ্যাট বক্সে দিয়ে দিব, যদি কারো কোনো প্রবলেম হয়। ঠিক আছে, আরেকজন প্রবলেমের কথা বলছিলাম, আমি নামটা ভুলে গেছি, একটু আমাকে আবার মনে করায় দাও যে কোন একটা স্পেসিফিক ম্যাথ করার কথা বলছিলে, একটু বলো। আমি হ্যাঁ জোবাইরা, কোনটা বলো? এই যে স্যার 24 পৃষ্ঠা 3-এর 5 আর 6। আচ্ছা, 24 পৃষ্ঠা 3-এর That's 5 আর 6, ঠিক আছে। ওকে, তোমরা খুবই এইভাবে এই কাজটা আজীবন চালায় যাবা, না বুঝলে টিচারকে জিজ্ঞেস করবে। এখন যেভাবে করতেছো বড় হইলেও এইভাবেই করতে হবে, ঠিক আছে? এটা খুবই ভালো লাগে তোমাদের, মানে তোমরা যখন ক্লাসে আসলে বলো একদম স্পেসিফিক, স্যার আমার এটাতে প্রবলেম, আমি এটা বুঝি নাই। এটা আমার খুবই ভালো লাগে যে তোমাদের এই ব্যাপারটা বুঝতে পারছো যে না বুঝলে বলতে হবে, সেটা যত ছোট প্রবলেমই হোক, ঠিক আছে? মানে তোমার যদি এরকম মনে হয় স্যার কি মনে করবে, এটা তো সবাই পারে, নো নো নো, ওই একজনের জন্য আমি ক্লাস করাচ্ছি যে পারছেন, ঠিক আছে? ওকে, স্যার 2 নাম্বারটা আমি বুঝি নাই। আচ্ছা আগে 5-6 করাই, তারপরে 2-এ যাই, ঠিক আছে? ওকে স্যার। ওকে, আচ্ছা এখান থেকে আমাদের কি করতে বলছে এটা একটু দেখে নিই। ক এর এমন মান নির্ণয় করো যেন গাণিতিক বাক্য সত্য হয়, অর্থাৎ ক এর মান বের করতে বলছে মেইনলি। সো আমরা চলো ক এর মানটা বের করি। সো কিছুক্ষণ আগে আমরা যে টেকনিকটা শিখছি এটা যদি বুঝি তাহলে আমাদের এখন আর কোনোই সমস্যা নেই। প্রথমটা দেখো, এই যে 5 নাম্বার, যেটা 3 গুণ 5 যোগ ক সমান হচ্ছে 18, এটা হচ্ছে দেওয়া আছে। এবার জোবাইরা আমাকে একটা কথা বলো, এই 5 যোগ ক এর সাথে 3 কিভাবে আছে বলো তো? মানে 3 আর 5 যোগ ক এর মধ্যে কোন চিহ্নটা আছে? গুণ। গুণ। আচ্ছা এখান থেকে আমার কিসের মান বের করতে হবে? কয়ের মান। তাহলে ক মানে ক কে বাম পাশে রেখে সবকিছুকে ধীরে ধীরে ডান পাশে পাঠাতে হবে, এইটুকু কি ক্লিয়ার? ইয়েস স্যার। এখন আমরা কাকে আগে পাঠাবো এটা আমরা কিভাবে বুঝবো? ক এর থেকে যে বেশি দূরে আছে তাকে আগে দূরে পাঠিয়ে দিব। তাহলে ক এর বেশি দূরে কে, 5 নাকি 3? এটা আমাকে বলো। 3। একদম সহজ, 3। তাহলে 3-কে আগে ওই পাশে পাঠিয়ে দিব। এখন 3-কে ওই পাশে পাঠানোর আগে আমাকে মনে রাখতে হবে 3-এর আগে কোন চিহ্ন আছে। কিছুক্ষণ আগে শিখেছি, একজন জোবাইরা বলো 3-এর আগে কোন চিহ্ন আছে একটু বলো তো। 1। 1 আছে, বাট কোন চিহ্ন? যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে কোন চিহ্নটা আছে? কিছুক্ষণ আগে শিখেছি। যোগ। আর কেউ বলবা? গুণ। স্যার এটার কিছু অ্যানসার কি 1 আসবে? এই এখন আনসার বলো না, আমি একে করাচ্ছি প্লিজ। কিছুক্ষণ আগেই শিখাইলাম যে এই যে দেখো 3 এর সাথে 5 যোগ ক গুণ আকারে আছে, তার মানে এর আগে লুকায়িত অবস্থায় আছে 1 গুণ 3 গুণ 5 যোগ ক। তাহলে 3 এর আগে কোন চিহ্ন আছে? গুণ। যখনই দেখবা যে দুইটা সংখ্যা গুণ হয়েছে তখন বুঝবা যে ওই দুইটার আগেই গুণ চিহ্ন আছে। তাহলে 3 এর সাথে যেহেতু 5 যোগ ক গুণ হয়েছে, 3 এর আগে কোন চিহ্ন আছে? গুণ। তাহলে 3-কে যদি আমি ওই পাশে পাঠাইতে চাই তাহলে 3-কে ওই পাশে গিয়ে কি করে দিতে হবে বলো তো? ভাগ। ভাগ, ভেরি গুড। তাহলে এই পাশে থেকে যাবে 5 যোগ ক, আমরা বা লিখবো এখান থেকে বা। 5 যোগ ক সমান এই 18, আর 3 গুণ অবস্থায় ছিল এই পাশে, ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা আবার লিখবো যে 5 যোগ ক সমান 18 ভাগ 3 করলে আমরা পাবো 6। এবার আমাদের কাজ সহজ, এবার হচ্ছে 5-কে ওই পাশে পাঠিয়ে দিব। এবার বলতো 5-এর আগে কোন চিহ্ন আছে? গুণ। এবারও গুণ আছে। এবার গুণ কেমনে থাকবে, কারণ 5-এর সাথে তো এবার ক যোগ আকার আছে, এখানে তো আর গুণ চিহ্ন নাই। এই জিনিসটা বুঝতে হবে, এই জিনিসটা বুঝতে হবে, বুঝতে হবে।
ওকে, সো এবার কিন্তু যোগ আছে, ঠিক আছে। তাহলে 5কে যদি ওই পাশে পাঠাই, 5কে ওই পাশে গিয়ে কি করে দিতে হবে বলো তো? বিয়োগ। বিয়োগ করে দিতে হবে। ভেরি গুড। তাহলে এই পাশে থেকে যায় শুধু ক। ক সমান 6 - 5 সমান হচ্ছে 1। তাহলে ক এর মান কত হবে? 1। এখন একজনের কারো কারো প্রশ্ন আসতে পারে, এটা কিন্তু স্বাভাবিক, প্রশ্ন আসাটা স্বাভাবিক, যে স্যার এখানে 5 যোগ ক, আপনি 5কে ওই পাশে পাঠাইলেন ভালো কথা, বাট এইখানে স্যার যোগ চিহ্নটা কই গেল, এখানে দিলেন না কেন? হ্যাঁ, তুমি যোগ প্লাস ক যেই কথা, শুধু ক ও একই কথা, কারণ শুধু ক লিখলে আমরা কি বুঝবো এর আগে কোন চিহ্ন আছে বলো তো? প্লাস। বুঝা গেছে? আমরা ওই প্লাসটাকে আর লিখি না, কোনো একটা সংখ্যার আগে আর প্লাস লিখি না। ক্লিয়ার এভরিওয়ান? জোবাইরা ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এবার 6 নাম্বারটা দেখি, চলো। 6 নাম্বারটা হচ্ছে ক ভাগ 5 গুণ 4 সমান 28। ক ভাগ 5 গুণ 4 সমান 28। ক ভাগ 5 গুণ 4 সমান 28। গুণ 4 সমান 28। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কিসের মান বের করব বলো তো? ক এর মান বের করব। তাহলে ক বাদে সবগুলোকে ধীরে ধীরে কোন পাশে পাঠানো শুরু করব? ডান পাশে। কাকে কাকে প্রথমে পাঠাবো বলতো? ক থেকে যে সবচেয়ে দূরে আছে, কে দূরে আছে সবচেয়ে? 4। 4। তাহলে 4কে ওই পাশে পাঠাবো। এখন 4কে ওই পাশে পাঠানোর সময় এখন একদমই কাজ সহজ। 4-এর আগে কোন চিহ্ন আছে দেখাই যাচ্ছে? গুণ। তাহলে এই পাশে গিয়ে কি ভাগ হয়ে যাবে? হবে। 4 বলতো ভাগ হয়ে যাবে। ভাগ। তাহলে আমরা লিখতে পারবো যে ক ভাগ 5 সমান হচ্ছে 28 ভাগ 4 সমান 7। এবার সবাই একটু বোঝার চেষ্টা করো, তাহলে আমরা তো ক এর মান বের করবো, তাই না? তাহলে ক এর মান যদি বের করতে চাই, তাহলে এই যে 5কে ওই পাশে পাঠাইতে হবে। এখন 5-এর আগে কোন চিহ্ন আছে বলো তো? ভাগ। ওই পাশে গিয়ে কি হয়ে যাবে বলো তো? গুণ। গুণ। তো 7 গুণ 5 সমান 35। এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, তোমার উত্তরটা সঠিক হয়েছে কিনা এটা কিন্তু তুমি নিজেই টেস্ট করতে পারো। কিভাবে টেস্ট করবা? এখানে ক এর মান কত পাইছো বলো তো? 1। এখন তোমার যে প্রশ্নটা দেওয়া ছিল সেখানে দেখো তো ক এর মানে 1 বসাও, ঠিক হয় কিনা। 3 গুণ 5 যোগ ক এর মান 1 সমান 18 আসে কিনা দেখো। 3 গুণ 5 আর 1 6, তাহলে 3 আর 6 গুণ করলে 18 মিলছে। ইয়েস স্যার। তার মানে তোমার আনসার কারেক্ট। এখানেও দেখো মিলানো যায়, এখানে ক এর মান কত আসছে? 35। তাহলে আমি ক এর জায়গায় কত বসিয়ে দিব চেক করার জন্য? 35। 35 ভাগ 5 গুণ 4 সমান 28 আসে কিনা চেক করব। 35 আর 5, 35 ভাগ 5 কত হয়? 7। 7 গুণ 4 কত হয়? 28। মিলছে। এটা হচ্ছে যাচাই করা, যাচাই করলাম, ঠিক আছে, যাচাই করে দেখলাম। এই যে এইটুকু হচ্ছে যাচাই করছে। তো তোমার আনসার হয়েছে কিনা তুমি নিজেই বুঝতে পারবা। ওকে, লাস্ট প্রবলেম আজকের, যেহেতু তোমাদের আজকে অনেকগুলো প্রবলেম ছিল, একজন আরেকটা প্রবলেমের কথা বলছো, ওটা একটু শুনি। যখন জুবাইরা বললো তারপরে বলছিল, তোমাকে আমি বলছিলাম যে তোমার প্রবলেমটা নেক্সট টাইম সলভ করে দেবো। একটু বলো। নাম্বারটা। 2 নাম্বার, এইটারই 2 নাম্বার। জি স্যার। ওকে না ওকে, স্যার, ঠিক আছে। কোনটা? উপরেরটা উপরেরটা। আচ্ছা, আমি বয়ে যাচ্ছি, দাঁড়াও। এই যে 2 নাম্বার, এটা। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। নিচের খ এর বিভিন্ন মানের জন্য উপরের প্রশ্ন অনুযায়ী ক এর মানগুলো নির্ণয় করো। ওপরের প্রশ্ন কোন প্রশ্ন? প্রশ্নটা কই? আচ্ছা, এই যে প্রশ্নটা এটা না? 6 গুণ ক যোগ 8 সমান খ। এই যে এইটা মনে হয় প্রশ্ন। হ্যাঁ, ঠিক আছে, এটাই প্রশ্ন। তাহলে যে এখান থেকে ক আর খ এর মধ্যে সম্পর্ক কি পেয়েছিলাম, এটা কি মনে আছে আমাদের? ক এর খ এর মধ্যে সম্পর্ক এখান থেকে কি পেয়েছিলাম? খুবই সহজ, এই যে ভুলে গেলে চলবে। 240 গ্রাম একটার ওজন, এর সাথে 240-এর সাথে গুণ দিয়েছিলাম ক সংখ্যক বই। এইটাই ছিল মোট ওজন। আর আর এর সাথে 500 গ্রাম হচ্ছে যোগ দেওয়া লাগবে, কারণ ওই ব্যাগের ওজন, বস্তা, ওই যে ইয়া। এটা মনে আছে? খ সমান এই যে এটা পাইছিলাম, এটা কি মনে আছে? কিছুক্ষণ আগে করছি ফার্স্টে। তাহলে আমরা এটাকে লিখে ফেলি, তারপরে আমরা করি। তাহলে এইটার জন্য এই যে খ এর বিভিন্ন মান দিয়ে দিছে, এখন আমরা ক এর মান বের করব, ঠিক আছে। তো 2 নাম্বার, চলো 2 নাম্বার, 2 এর 3 নাম্বারটা দেখাই, তাহলে বাদ বাকি গুলো ইজিলি পারবা। ওকে, সো
ইকুয়েশন সমীকরণটা কি? খ সমান 240 গুণন ক যোগ হচ্ছে 500। 240 গুণ ক যোগ হচ্ছে 500। 2 নম্বর প্রশ্ন, সমীকরণটা হচ্ছে 240 গুণ ক যোগ হচ্ছে 500, এইটাই হচ্ছে খ সমান এইটা। ঠিক আছে, এবার আমাদের প্রশ্ন যেটা বলছে একটু খেয়াল করো। প্রশ্ন কি বলছে সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রশ্ন বলছে যে ক্ষয়ের বিভিন্ন মানের জন্য, তার মানে ক্ষয়ের মান দেওয়া আছে। ক্ষয়ের মান 3 নম্বরে কত দেওয়া আছে? সাপোজ এখানে কত দেওয়া আছে বলতো? ক্ষয়ের মান 140। 140 তাহলে আমরা 140 তাহলে প্রশ্ন অনুযায়ী, এই যে প্রশ্ন অনুযায়ী 3 নম্বরে কি আছে? খ সমান কত দেওয়া আছে? 140। তাহলে আমরা 140 বসাই দিব। এই যে এই সমীকরণটাতে ক্ষয়ের মান কত বসাই দিব? 140। তাহলে কি আমরা লিখতে পারি না? দেখো তো, 140 সমান 240 গুণ ক। এই এক্সকিউজ মি, একটু ওয়েট করো। এই প্রশ্নটা অন্য কোনো প্রশ্নের জন্য বলছে, মানে এইটার জন্য বলেনি। এইটার জন্য বের করতে গেলে কয়ের মান এখানে নেগেটিভ চলে আসবে, মানে কয়ের মান এখানে নেগেটিভ চলে আসবে। কয়ের মান এখানে নেগেটিভ চলে আসবে। সো সো আমরা একটু উপরের প্রশ্নটা পড়ি। যে এই প্রশ্নটা পূর্বের পৃষ্ঠায় উল্লেখিত প্রশ্নে ক সংখ্যক পেন্সিল, হ্যাঁ এই যে এইটার থেকে করতে বলছে। দেখো, ক সংখ্যক পেন্সিল এবং একটি রাবারের মূল্য একত্রে 50 টাকা, কয়ের মান নির্ণয় করি। তাহলে ক সংখ্যক পেন্সিল মানে হচ্ছে এবং একটি রাবারের মূল্য, তাহলে ধরে নাও এই যে এখানে ওরা যেমন করছে যে উপরের প্রশ্নে খ সমান 50, খ সমান 50, এই ক্ষয়ের মধ্যে কি কি আছে? 6টা পেন্সিল ধরছে। 6টা পেন্সিল, ক সংখ্যক পেন্সিল, একটা পেন্সিলের দাম তাহলে কত টাকা ধরছে বলতো? 6 টাকা ধরছে। আর একটা রাবারের মূল্য কত ধরছে বলতো? এই যে এখানে 8 টাকা। মানে ওরা যেটা করছে, একটা পেন্সিলের দাম ধরছে হচ্ছে 6 টাকা, তাহলে ক সংখ্যক পেন্সিলের দাম হবে 6 গুণ ক। এর সাথে একটা রাবারের দাম ধরছে 8 টাকা, এটা সমান 50 পাইছে, মানে খ এর মান পাইছে খ। এটা হচ্ছে খ ধরছে, বোঝা গেছে? তাহলে খ সমান আমরা কি লিখতে পারি এখান থেকে বলতো? খ সমান লিখতে পারি 6 গুণ ক যোগ হচ্ছে 8। এটা বুঝছো? খ সমান যে এটা লিখতে পারি, এটা বুঝছো? আচ্ছা, এটা হচ্ছে এই সমীকরণের জন্য, এই যে এইটা হচ্ছে সমাধান করতে বলছে। সো খ সমান হচ্ছে 6 গুণ ক যোগ হচ্ছে 8। 6 গুণ ক যোগ হচ্ছে 8। তাহলে আমরা ওইটা লিখি, খ সমান 6 গুণ ক যোগ হচ্ছে 8। এটার থেকে সলভ করতে বলছে। এটা তোমার বইয়ে তো এই জন্য ট্র্যাক হারায় ফেলছো, মানে এক্সাম কোশ্চেন তোমাকে উল্লেখ করে দিবে কোনটার জন্য করবা। তাহলে খ সমান হচ্ছে 6 গুণ ক যোগ হচ্ছে 8। আমরা এটা মুছে দিই। এই যে খ সমান হচ্ছে 6 গুণ ক যোগ হচ্ছে 8। এবার হচ্ছে বলে দিছে প্রশ্নে, দেখো এই যে প্রশ্নে বলে দিছে যে ক্ষয়ের মান যদি হয় 140, তাহলে ক এর মান কত হবে? সো আমরা বের করি। ক্ষয়ের মান 140, মানে আমরা ক্ষয়ের জায়গায় কত বসাই দিব বলতো? 140 সমান 6 গুণ ক যোগ হচ্ছে 8। আমরা এরকম সমস্যা কিছুক্ষণ আগে করে আসছি। মান বের করবো কিসের? কয়ের। এই জন্য এটাকে কোন পাশে আনবো বলতো? একদম বাম পাশে নিয়ে আসবো। 6 গুণ ক যোগ 8 সমান 140। মনে আছে ওই যে ঈদ সালামের মতো, পুরাটাকে বাম পাশে আর পুরাটাকে ডান পাশে পাঠিয়ে দিলাম। কারো প্রবলেম আছে এই পর্যন্ত? নো স্যার। ওকে, এরপরে আমরা তো কয়ের মান বের করবো, তাহলে 8 কে ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে 6 গুণ ক সমান হচ্ছে 8, এই পাশে পজিটিভ ছিল, ওই পাশে কি নেগেটিভ, মানে মাইনাস হয়ে যাবে। এই হচ্ছে হয়ে গেল। এরপর 6 গুণ ক সমান হচ্ছে আমরা লিখতে পারবো 132। এরপরের কাজটা খুবই সহজ, কয়ের মান বের করবো আমরা। কয়ের মান কি হবে বলো? সরি, কা লিখছি কেন? কয়ের মান হবে, কয়ের মান হবে 6, এই পাশে গুণ আকারে ছিল, ওই পাশে গিয়ে কি হয়ে যাবে বলতো? ভাগ। ভাগ। তাহলে এটা যদি ভাগ করো, রেজাল্ট পাওয়া হচ্ছে 2 2 22। এটাই হচ্ছে উত্তর। তাহলে আর বাদ বাকি গুলো পারবা না, এটা তো দেখালাম। এরপরে ক্ষয়ের মান, এই যে প্রশ্নে দেখো যে প্রশ্নটা করছিলাম, এটা হচ্ছে 140-এর জন্য করলাম। এরপর এইটা কি করবা? ক্ষয়ের মান সিম্পলি যে এই জায়গায় 98 বসিয়ে দিবে, যে এই জায়গায় 98 বসিয়ে দিবে। এই জায়গায় 98 বসে আর একটা ইকুয়েশন পাবো, ওখান থেকে সলভ করবা। পারা যাবে না এটা বলো তো? ইয়েস স্যার। আচ্ছা, সাফিয়া বুঝতে পারছো? আর বাদ বাকি দুইটা পারা যাবে তো? ইয়েস স্যার। ওকে, সো আজকের ক্লাসে আমরা নতুন কিছু আর শুরু করতে পারলাম না, সমস্যা নাই।
সো আচ্ছা, চ্যাট বক্সে তোমরা কি করতেছো আমি জানি না। তোমাদের নেক্সট ক্লাস প্রবাবলি আছে, হ্যাঁ নেক্সট ক্লাস তোমাদের আরেকটা আছে, আমারও আরেকটা ক্লাস দিতে হবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। নেক্সট ক্লাস মিনস পরশুদিন ইনশাল্লাহ আমি ক্লাস নিব। আর এর মধ্যে তোমরা দেখো এর মধ্যে আর কোনো প্রবলেম আছে কিনা। নেক্সট ক্লাসে আমরা 25 পৃষ্ঠা থেকে শুরু করব, ঠিক আছে? সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।